নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে প্রোস্টেট এনলার্জমেন্টের জন্য কিছু যোগাসন অভ্যাস করাতে। দেখুন, প্রোস্টেট এনলার্জমেন্ট এটা কিন্তু বিরাট কোনো রোগ নয়। প্রত্যেকটা পুরুষ মানুষের এই এনলার্জমেন্ট হতে থাকে। 40-এর পর প্রত্যেক পুরুষ মানুষের একটা গ্রন্থি থাকে যেটা বলা হয় প্রোস্টেট গ্ল্যান্ড। ওই গ্ল্যান্ড বয়সের সাথে সাথে এনলার্জ হতে থাকে, মানে বৃদ্ধি পেতে থাকে। যেমন করে আমাদের চুল পাকে, দাড়ি পাকে, ঠিক একইভাবে ওই গ্ল্যান্ডের সাইজ ধীরে 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 বাড়তে থাকে। এখন ওই গ্ল্যান্ডটা একটা নর্মাল ব্যাপার, কিন্তু আমরা যদি রেগুলার যোগাসন অভ্যাস করি, কিছু খানপানের প্রতি ধ্যান রাখি, তাহলে এই এনলার্জমেন্টকে স্লো করা যেতে পারে। বা এই বৃদ্ধির ফলে যে কমপ্লিকেশনের সৃষ্টি হয়, এটা হয় কি, আপনি ছবিতে দেখবেন আমাদের কিডনিতে ইউরিন বানার পর গভীরের মাধ্যমে, মানে ইউরেটারের মাধ্যমে ব্লাডারে আসে। আর ব্লাডারের নিচে, জাস্ট নিচে, মানে ইউরেথ্রা আর ব্লাডারের যে সঙ্গমস্থল, ওখানটা গ্ল্যান্ড রয়েছে, ওটাকে বলা হয় প্রোস্টেট গ্ল্যান্ড। এবার ওই গ্ল্যান্ড যদি বাড়তে থাকে, আপনি ছবিতে দেখে নেবেন, তাহলে ওই ইউরেথ্রার উপর একটা প্রেশারের সৃষ্টি হয়। এর ফলে কি হয়, আমরা যে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারে যে ইউরিন সঞ্চিত থাকে, সেটা সম্পূর্ণরূপে খালি হয় না। এর ফলে কি হয়, আপনার বারবার পেচ্ছাপ যাওয়ার একটা আজ থাকবে, পেচ্ছাপ সম্পূর্ণ ক্লিয়ার হবে না। এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয় যদি এই গ্ল্যান্ড এনলার্জ হতে থাকে। এখন আমরা রেগুলার আজকে দেখব কোন যোগাসনগুলো আপনি যদি রেগুলার সকালে এবং সন্ধ্যায় প্র্যাকটিস করেন, তাহলে এই এনলার্জমেন্ট, মানে যে বৃদ্ধি, এটাকে কম করা যায় এবং যে কমপ্লিকেশন, সেগুলোকে ধীরে 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 কিওর করা যায়। একটা কাজ আপনাকে রেগুলার করতে হবে, সেটা হচ্ছে সকালে এমটি স্টোমাকে আপনাকে লক্ষ্মী, মানে যে লাউ বলা হয়, ইংরেজি বলা বটল গার্ড, ওইটাকে ছিলকাটা উতরে নেবেন, লাউর ছিলকাটা একবার চেক করে নিতে হবে যেন লাউর যে টেস্ট, ওরা যেন কারভা না হয়। কারভা মানে তেঁতো তেঁতো যেন না হয়। সেই লাউটাকে মিক্সিতে ভরে ঘুরিয়ে নিয়ে একটা ভালো কাপড় দিয়ে ছেঁকে 1 কাপ থেকে আধ গ্লাস আপনি জুস বানিয়ে নেবেন, লক্ষ্মীর জুস। সেখানে 9টা দিতে হবে তুলসী পাতা আর 5টা দিতে হবে গোলমরিচ। বোঝাতে পারছি? বটল গার্ড নিয়ে বটল গার্ডটাকে চেক করে নিতে হবে যেন কারবা না হয়। সেই বটল গার্ডের 1 গ্লাস বা আধা গ্লাস বা 1 কাপ জুস বানিয়ে নিতে হবে। সেই জুসের মধ্যে 9টা তুলসী পাতা দিতে হবে আর 5টা ব্ল্যাক পেপার বা গোলমরিচকে কুটে দিয়ে ওই জুসের মধ্যে দিয়ে ওই জুসটাকে আপনাকে রেগুলার খালি পেটে পান করতে হবে। এটা হলো প্রথম। আর দ্বিতীয় হলো, আপনি যদি পারেন তাহলে আয়ুর্বেদিক দাবায় পাওয়া যায়, সেটা হচ্ছে প্রোস্টোগ্রিড। আপনি ছবিতে দেখে নেবেন, প্রোস্টোগ্রিড যদি আপনি রেগুলার খাবার পর, দুপুরে খাবার পর 1টা বা 2টো গলি যদি নেন, তাহলেও এটা আপনাকে প্রোস্টেট এনলার্জমেন্টের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে, মানে প্রসেসটাকে ধীরে করবে। আর এখন দেখব কোন কোন যোগাসনগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যে যোগাসন, সেটা হচ্ছে আমরা বহুবার শিখেছি, অনেকবার শিখেছি, সেটা হচ্ছে বদ্ধাকোনাসন। ধীরে ধীরে একটার পর একটা শিখব। বদ্ধাকোনাসন করার জন্য আমরা কী করতে হবে, দুটো পাকে এইভাবে মিলিয়ে দিতে হবে। বোঝা গেছে? দুটো পাকে এইভাবে মেলানোর ফলে আপনার এই হাঁটু উপরে উঠে থাকবে এবং এই যে পা, সেটাও একটু পেলভিক ফ্লোর থেকে দূরে থাকবে। বোঝা গেছে? এই অবস্থায় আসবে আপনার। কিন্তু আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে এই পা ধীরে 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 নিচে যেতে থাকবে এবং এই যে পা, সেটা ধীরে ধীরে পেলভিক ফ্লোরের দিকে, মানে আপনার জননেন্দ্রিয়র দিকে আসতে থাকবে এইভাবে। এবং ফিঙ্গারকে ইন্টারলক করে পা দুটোকে এইভাবে চেপে ধরে আপনি স্ট্রেটভাবে এইভাবে বসবেন। বোঝা গেছে? আমি আগেও বলেছি, এটা 1 দিনের বা 2 দিনের ব্যাপার নয়। আপনার কিন্তু এই যে ঘুটনার যে এরিয়া, সেটা গ্রাউন্ডে স্পর্শ হবে না, উপরে উঠে থাকবে, পা দূরে থাকবে, কোনো ব্যাপার নয়। আপনার পরিশান বা তাকলিফ নেওয়ার কোনো দরকার নেই, আপনি এই অবস্থাতেই হোল্ড করবেন। বোঝা গেছে? এই অবস্থায় রেগুলার প্র্যাকটিস করার ফলে ধীরে ধীরে পা নিচে যেতে থাকবে, ধীরে ধীরে নিচে যাবে, ধীরে ধীরে। এক সময় আসবে 15 দিন, 1 মাস অভ্যাস করার পর আপনি এইভাবে স্ট্রেচ করে বসতে পারবেন। ঠিক আছে? এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। এই অবস্থায় বসার ফলে কি হয়, আমরা পেলভিক ফ্লোরে একটা স্ট্রেচের সৃষ্টি হয়, মানে পেলভিক ফ্লোর যে মাসেলগুলো, এগুলো স্ট্রং হতে শুরু করে। যখন পেলভিক ফ্লোরের মাসেলগুলো স্ট্রং হতে শুরু করে, তখন আমরা যে প্রোস্টেট গ্ল্যান্ড, আপনার ইউরিনারি ব্লাডার, আপনার ইউরেথ্রা, এগুলো ধীরে ধীরে স্ট্রং হতে শুরু করে। আর এই সমস্ত মাসেলগুলো স্ট্রং হতে শুরু করলে আপনার প্রোস্টেট ধীরে ধীরে শ্রিঙ্ক হতে শুরু করবে এবং যে কমপ্লিকেশন, বারবার পেচ্ছাপ যাওয়া, পেচ্ছাপ ক্লিয়ার না হওয়া, রাত্রে ঘুমের মধ্যে বারবার উঠে পেচ্ছাপ করা, এগুলো ধীরে 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 কিওর হতে শুরু করবে। তো এই অবস্থায় আপনাকে স্ট্রেচ করে বসতে হবে। এটাকে বলা হয় বদ্ধাকোনাসন। এবার ধীরে ধীরে ফুল শ্বাস দেবেন, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। আপনার মনের সমস্ত ফোকাস প্রোস্টেট গ্ল্যান্ডের উপর। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন।
বোঝা গেছে? এটাকে বলা হয় বদ্ধাকোনাসন। এই অবস্থায় আপনাকে রেগুলার 2 মিনিট বসতে হবে, সকালে 2 মিনিট এবং সন্ধ্যায় 2 মিনিট। বোঝা গেছে? এটা হলো বদ্ধাকোনাসন। এখন কি করব, শ্বাস নিয়ে পাকে ফুল উপরে তুলব এবং শ্বাস ছেড়ে পাকে নিচে। ধীরে ধীরে, তাড়াহুড়ো বা জলদিবাজি বা জবরদস্তি একবারেই করা যাবে না। যোগের কথাই হচ্ছে স্থিরম সুখম, ধীরে ধীরে স্থিরতার সাথে শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। আপনি যখন রেগুলার ধীরে ধীরে যোগাসনগুলো প্র্যাকটিস করবেন, এই আসনটাকে বলা হয় তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। কেন? যখন আমরা এই শেক করতে থাকি, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, তখন এর আকৃতিটা মানে দেখতে মনে হয় যেন তিতলির মতো বা বাটারফ্লাইয়ের মতো। সেই জন্য এই আসনটাকে বলা হয় তিতলি আসন সংস্কৃতিতে, আর ইংরেজিতে বলা হয় বাটারফ্লাই পোজ। তো এই অবস্থায় আপনাকে রেগুলার 50 টাইমস 100 টাইমস রেগুলার আপনাকে করতে হবে। বোঝা গেছে? ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, এইভাবে নয়। এইভাবে করলে আপনার হিপ জয়েন্ট, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট এসব ফ্লেক্সিবল হবে, কিন্তু কোর মাসেল মানে পেলভিক ফ্লোরকে মজবুত করতে হলে, আপনি যদি পেলভিক ফ্লোরকে মজবুত এবং স্ট্রং করতে চান, যেখানে কিডনি, প্রোস্টেট, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার এগুলোকে স্ট্রং করতে হলে আপনাকে ফুল বাটারফ্লাই পোজ করতে হবে এইভাবে। এটা হলো প্রথম দুটো আসন, বদ্ধাকোনাসন আর বাটারফ্লাই পোজ।